আমি 24 মিনিট প্ল্যাটফর্মে কৃষ্ণ নাম করেছিলাম বলে স্বর্গদুয়ারে 24 ঘন্টার সুযোগ পেলাম। আর স্বর্গদুয়ারে 24 ঘন্টা হরিনাম করেছিলাম বলে আজ বিষ্ণু দূতে যাচ্ছি, আমি বিষ্ণু লোকে যাচ্ছি, গোলকধাম বৃন্দাবনে চলে যাচ্ছি। যদি তোমরা এই ঘরে এই মায়ারময় অন্ধকারেও থেকে 5 মিনিট হরিনাম করেন আপনার ওই তুলসী বৃক্ষতলের নিচে, না জানি কত পুণ্য ফল হবে। না জানতে আমাদেরকে বিষ্ণু লোকে নিয়ে চলে যাবে। তাই গণাদিন বয়ে যায়, গণাদিন বয়ে যায়, গণাদিনকে যেতে দেবে না। আমাদেরকে ধরে রাখতে হবে, আমাদেরকে হরিনাম করতে হবে। তাই সবাই মিলে আমাদেরকে হরিনাম করা উচিত, কৃষ্ণের গুণ কীর্তন করা উচিত। এই তুলসী বৃক্ষতে জল দিলে আরো কি উপকার হয় জানো? জমালয় নরকে নিয়ে গিয়ে আমাদেরকে কত শাস্তি করে। তাই এই জন্য এই মহা বৈশাখ মাসে, এটা ব্রত মাস চলছে, এই ব্রত মাসে যে কিছু করুন না কেন একটু তুলসী বৃক্ষতে জল নিয়ে তার মাটি নিয়ে গাইবেন। কি গাইবেন বলো? নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, তুলসী কৃষ্ণ প্রেয়সী, ব্রজে রাধা কৃষ্ণের চরণ পাব, রাধা কৃষ্ণের চরণ পাব, এই অভিলাষী তুলসী কৃষ্ণ ব্রজে রাধা কৃষ্ণের চরণ পাব, রাধা কৃষ্ণের চরণ পাব, এই অভিলাষী রাম নম সবাই মিলে তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাম নম মোর মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও আজ মোরে মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিবা, মোর মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও মোর মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিবা, নয়নে সদাই যুগলের উপহাসী, নয়নে সদা যুগলের উপরাশি, তুলসী কৃষ্ণ প্রেয়সী, সবাই মিলে তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাম নম বাজে রাধা কৃষ্ণের চরণ পাব, রাধা রাধা কৃষ্ণের চরণ পাব, এই অভিলাষে, রাম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাম নম আজ যে তোমার শরণ লয়, আর বাঞ্ছা পূর্ণ যে তোমার শরণ লয় তারে বাঞ্ছা পূর্ণ, আজ যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ যে তোমার শরণ লয় তারে বাঞ্ছা পূর্ণ, আমি নয়নে রিব সদা, নয়নে রিব সদা
কৃষ্ণ প্রেয়সী নমো নমো জয় জয় তুলসী মহারানী কি, জয় জয় নিত্যানন্দ প্রভু কি, জয় জয় ভক্তদত্ত কি, জয় জয় রাধা মাধব কি, শ্রীগুরু নিতাই গৌর। তাহলে মা বুঝতে পারলেন, তুলসী বৃক্ষের কাছে একবার হরিনাম করুন। এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, আপনার যদি নাই চিত্র পরিবর্তন হয়, আপনার যদি নাই মানসিকতা পরিবর্তন হয়, এই বৃন্দা দেবী তো সাক্ষী দেয়। সারা জীবন সংসারে কি ঘানি টেনে গেলে, কে তোমার প্রমাণ দেবে, কে তোমার মাৎসর্য করবে, কে তোমাকে সেখানে বলবে মরে কচির বাবা আমাকে খুব ভালোবাসে? কেউ সেখানে থাকবে এই তুলসী। ওই তুলসী বলবে ওই মাইয়াটা আমাকে প্রত্যহ দিন আরতি করেছে, প্রত্যহ দিন জল দিয়েছে। কৃষ্ণ ভগবান তখন বলবে একে আমার কোলে পাঠিয়ে দাও, এ আমার লোকে বাস করবে। তাই আজ সেই জমিদার সযত্নে চলে গেল বৃন্দাবনে বাস পেল। আমাদের কি হবে গো? হ্যাঁ, তবে জানি অপরাধ আছে গো প্রচুর, হরি নামের বীজ মন্ত্র না হয় অঙ্কুর। আমাদের কৃষ্ণ নাম নিতে গিয়েও কিন্তু অপরাধ হয়। আমি কৃষ্ণ নাম করি, যে করে না তাদেরকে দেখে যদি হিও ঠাট্টা করো তাহলে কিন্তু নাম অপরাধ হয়ে যাবে। আমার মহাপ্রভু কি বলেছে জানো? তৃণাদপি সহিষ্ণ তররপি সহিষ্ণ না, ও মাননীয় মানদে না কীর্তনীয় সদা হরি। কখনো কৃষ্ণ নাম করে না, যারা কখনো কৃষ্ণ নাম গায় না, যারা কখনো প্রসাদ পায় না, তাদেরকে প্রসাদ দেওয়া আর তাদেরকে কৃষ্ণ নাম শুনিয়ে দেওয়ার জন্য এটাই আমাদের। আমার নিজের জন্য নয়, সবার মঙ্গল হবে, পৃথিবীর মঙ্গল হবে, আকাশ বাতাস ভুবনে সবার মঙ্গল হবে, সেই জন্য আমি হরি নাম গাই। এটাই হলো বৈষ্ণবের আসল। ছুঁয়ো না ছুঁয়ো না নতুন বৌমা, তোমার হাতে আমি জল খাবো। শ্বশুর বলছে রে আল্লাহ, এই বৈষ্ণব বাবা বলে কি ছি ছি ছি, কেন ওর হাতে জল খেলে অপবিত্র হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তাই মালিক ছিল খুব কড়া। দুই একটা সংসারের বাবারা কিন্তু একটু পেঁচা বলে, এই বৌমা ঘরে যা তো গ্লাসটা, জলের গ্লাসটা নিয়ে যা। 500 করে 4খানা লোড কর করে করে প্লেটে আনে, আর তাইতে 2-4টা মিষ্টি সাইডে রাখে, আর ওই বৈষ্ণবের কাছে নিয়ে এসে বলবে এই নাও তোমার প্রণাম। এই বৌমা চলে গেল ভিতরে, আর 500 টাকার কর করে 4টা নোট নিয়ে প্লেটে করে সুন্দর করে মিষ্টি আর জল আবার নিয়ে এসেছে। মিষ্টির দিকে দেখবে কি আগে 4টা টাকা মালিক বলছে দাঁড়াও 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 দাঁড়াও। একটু আগে নতুন বৌমাটাকে কি বলেছে? ছুঁয়ো না ছুঁয়ো না, অশুদ্ধ আমি হয়ে যাবো। যে টাকা ছুঁয়েছে তুমি ছুঁইলে কেন? বলে ঘরে নিয়েছে শুদ্ধ করে। তাহলে তুমি জলের গ্লাসটাকে শুদ্ধ করতে পারলে না কেন? বৌমা নতুন, সে জানে না তুমি তো তার বাগানে তুলসী দেখছো, কাঁচের গ্লাস তো রয়েছে। এই মা তুই যা তো, হাত পা ধুয়েছিস, ভালো করেছিস, যা ওইখান থেকে একটা তুলসী তুলে আন। তুই জল এনেছিস, ঠিক করেছিস, আমাকে দে, আমি তুলসীটা দিয়ে গঙ্গা এই জলটাকে আগে গোবিন্দকে দিয়ে দেই, তারপরে আমি পান করব। তাহলে কি হবে? ওর ভিতরে কৃষ্ণ রয়েছে, ওর ভিতরে রাধারানী রয়েছে, ওকে কিন্তু অপমানটা আমাদের করা হলো। আর যদি আমি সেই অঙ্গ, আমি সেই মূর্খ, মহাপ্রভুর রীতিমতো অনুযায়ী চলি না, আমি যদি শুধু ছিছি করে গেলাম, কাউকে শিখালাম না, কাউকে শোনালাম না, তাহলে কিন্তু মহাপ্রভু বলছে তোমার লাভের লাভ কিছু হবে না। তাই বলছে তৃণাদপি সহিষ্ণ তররপি সহিষ্ণ না, অমান্যা মানদে না কীর্তনীয়। যারা কখনো কৃষ্ণ নাম করে না, তাদেরকে কৃষ্ণ নাম যে গাইয়ে দিতে পারে, সেই তো হলো আসল বৈষ্ণব। তাই বৈষ্ণবের অপরাধ, নাম অপরাধ, এগুলিকে আমাদেরকে ভেবে চিনতে চলতে হবে। কি গো মা, আর একটু টাইম হবে না কি করবো? আরেকটু হোক। আমাদের কৃষ্ণ নাম দিতে গিয়ে আমাদের অপরাধ হয়ে যায়। তাই মা গো, আমাদেরকেও ক্ষমা করে দেবেন, কারণ আমরা অনেক কিছু বলে ফেলে, আমাদেরকে ক্ষমা করে দেওয়াটাই উপযুক্ত টাইম। তাই মা কৃষ্ণ